জায়গায় দান করব, সেখানে এমন ভাবে দান করব, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ তুমি তো জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করবা, সেই জান্নাতে দান করার পরে তুমি কি আবার সেই জান্নাত থেকে আমাদেরকে বাহির করে নিবা নাকি? আল্লাহ পাকের কাছে যদি প্রশ্ন ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে যখন জান্নাত দান করব, ওই জান্নাত তোমরা চিরস্থায়ী অবস্থান করবে। কি করবে? চিরস্থায়ী ওই জান্নাতে অবস্থান করবে, ওই স্থান থেকে আপনাদের সরানো হবে না, কিন্তু জাহান্নাম থেকে সরানো হবে। কাদেরকে সরানো হবে? যাদের গুনাহের পরিমাণ একটু বেশি, ওদেরকে শাস্তি দিতে 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 আল্লাহ পাক কি করবেন, এক পর্যায়ে যখন শাস্তি শেষ তখন আল্লাহ পাক আপনি জান্নাত দান করবেন। আপনি কিছু নেক আমল করেছেন, এক বিন্দু পরিমাণ যদি আপনার ঈমান থাকে, নেক আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন আপনাকে। এটি হাদিসে বলা